তো নমস্কার বন্ধুরা, আজ 6 ডিসেম্বর মহাপরিনির্বাণ দিবস। বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে, যিনি শুধু একজন নেতা নন, তিনি আমাদের সামাজিক ন্যায়, মানবাধিকার এবং আধুনিক গণতন্ত্রের স্তম্ভ। তিনি হলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, আমাদের প্রিয় বাবা সাহেব আম্বেদকর। আজ 6 ডিসেম্বর তার মহাপরিনির্বাণ দিবস। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি তার অসীম অবদান। ডক্টর আম্বেদকর 14 এপ্রিল 1891 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জন্মেছিলেন এমন এক সময় যাদের তখন অস্পৃশ্য বলে ডাকা হতো। শিশুকাল থেকেই তিনি অপমান, বৈষম্য এবং নিষ্ঠুর সামাজিক নিয়মের মুখোমুখি হন, কিন্তু তবুও তার চোখে ছিল অনেক স্বপ্ন আর হৃদয়ে ছিল অপরাজেয় সাহস। স্কুলে তিনি আলাদাভাবে বসতেন, জল আলাদাভাবে খেতেন, আলাদা পাত্রে, কিন্তু পড়াশোনার প্রতি তার আগ্রহ থামানো যায়নি এগুলো করেও। তার বাবা সবসময় তাকে বলতেন, পড়াশোনা ছাড়া মুক্তির কোনো পথ নেই। তার অসামান্য মেধা দেখে বারোদার মহারাজা শাহাজিরাও গায়কোয়াড় তাকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠান। এরপর শুরু হয় ডক্টর আম্বেদকরের ডক্টর হওয়ার কাহিনী, শিক্ষার স্বর্ণযাত্রা। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি অর্থনীতি নিয়ে পড়েন ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েন। তারপর লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে তিনি উচ্চতর অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন এবং রাট অ্যান্ড লয়ে তিনি আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা করেন। সেই সময়ে একজন ভারতীয়, বিশেষ করে একটি নিপীড়িত সম্প্রদায় থেকে আসা ব্যক্তি এত উচ্চশিক্ষা অর্জন করা ছিল ইতিহাসের অভূতপূর্ব ঘটনা। ভারতে ফিরে তিনি বুঝলেন তার প্রকৃত যুদ্ধ শিক্ষাঙ্গনে নয়, সমাজে। তিনি সম্পূর্ণ জীবন উৎসর্গ করলেন সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে। তিনি বলতেন, শিক্ষিত হও, সংগঠিত হও, সংগ্রাম করো। অস্পৃশ্যদের সমান অধিকার, মন্দিরে প্রবেশ, পানীয় জলের অধিকার, শিক্ষার অধিকার, এসব নিয়ে তিনি আন্দোলন, মিছিল, সত্যাগ্রহ এবং অসংখ্য সভা বৈঠক পরিচালনা করেন। তিনি নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠেন। 1930 থেকে 1932 সালে যখন ইংল্যান্ডে 3টি গোলটেবিল বৈঠক হয়, এই 3টি গোলটেবিল বৈঠকে ডক্টর আম্বেদকর ছিলেন দলিত সম্প্রদায়ের প্রধান প্রতিনিধি। প্রথম বৈঠকে তিনি ব্রিটিশ সরকারের সামনে স্পষ্টভাবে বলেন, ভারতের স্বাধীনতার আগে দরকার সামাজিক স্বাধীনতা, দরকার দলিতদের অধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে তার বক্তব্য ছিল আরও শক্তিশালী। ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ডকে তিনি বলেন, সরাসরি জানান, দলিত পৃথক নির্বাচনী ব্যবস্থা চাই, রাজনৈতিক সুরক্ষা চাই এবং সমান মর্যাদার নিশ্চয়তা চাই। তার যুক্তি, তার শক্ত ব্যক্তিত্ব, তার কথা ব্রিটিশ সরকারকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এই সিদ্ধান্ত শুনে মহাত্মা গান্ধী পৃথক নির্বাচনী ব্যবস্থায় বিরোধিতা করেন এবং অনশন শুরু করেন। এতে দেশ জুড়ে বিপুল আলোড়ন সৃষ্টি হয়। শেষ পর্যন্ত দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে ডক্টর আম্বেদকর পুনা চুক্তি, যেটাকে আমরা পুনা প্যাক্ট নামেও জানি, মহাত্মা গান্ধীর সঙ্গে করেন। এই চুক্তিতে দলিতদের জন্য সংরক্ষিত আসন নিশ্চিত হয়, যা পরবর্তীতে ভারতের রাজনৈতিক কাঠামোকে বদলে দেয়। গান্ধীজির সঙ্গে তার মতবিরোধ থাকলেও পরস্পরের প্রতি গভীর সম্মান ছিল। তখন তাকে দেশনেতা নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে ডক্টর বি আর আম্বেদকরকে বলেছিলেন, ইন্ডিয়া নিডস ইউর ব্রেন
আম্বেদকর। পণ্ডিত নেহেরু তাকে স্বাধীন ভারতের প্রথম আইনজীবী হিসাবে নিযুক্ত করেন, কারণ তিনি জানতেন দেশের সবচেয়ে যোগ্য আইনজ্ঞ তিনিই একমাত্র। 1947 সালে ভারত স্বাধীন হলে ডক্টর আম্বেদকর সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান করা হয়। এরপর শুরু হয় এক ঐতিহাসিক রচনা, ভারতের সংবিধান। রাত দিন এক করে পরিশ্রম করে তিনি বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বপ্রগতিশীল সংবিধান তৈরিতে নেতৃত্ব দেন। সমতা, ধর্মনিরপেক্ষতা, মৌলিক অধিকার, সামাজিক ন্যায়, নারীর অধিকার, এসব মূল্যবোধ ভারতীয় গণতন্ত্রে প্রতিষ্ঠা করেন তিনি। আইনমন্ত্রী হিসাবে তিনি হিন্দু কোড বিল প্রস্তাব করেন, যা নারীদের সম্পত্তির অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করেছিল। সমাজে মানবিকতা ও ন্যায়ের বীজ বপন ছিল তার জীবনের লক্ষ্য। 6 ডিসেম্বর 1956 খ্রিস্টাব্দে দীর্ঘ সংগ্রাম ও অসুস্থতার পর তিনি পরলোক গমন করেন। তার লেখা বুদ্ধ অ্যান্ড হিজ ধম্ম তাকে শেষবারের মতো মানব সমাজের মুক্তির পথ দেখানোর সুযোগ দিয়েছিল। আমরা আজ তাকে স্মরণ করি শুধু একজন নেতা হিসাবে নয়, একজন আলোকবর্তিতা হিসাবে। তিনি বলেছিলেন, আই মেজার দ্য প্রোগ্রেস অফ এ কমিউনিটি বাই দ্য ডিগ্রি অফ প্রোগ্রেস হুইচ ওম্যান হ্যাভ অ্যাচিভ। আরও তিনি বলেছিলেন, কাল্টিভেশন অফ মাইন্ড শুড বি দ্য আলটিমেট এম অফ হিউম্যান এক্সারসাইজ। তো বন্ধুরা, ডক্টর বি.আর. আম্বেদকর শুধুই ইতিহাসের অংশ নয়, তিনি ভারতের সামাজিক বিপ্লবের প্রাণও। তিনি গণতন্ত্রের ভিত্তিও, তিনি মানবাধিকারের প্রেরণাও। আজ তার মহাপরিনির্বাণ দিবসে আমরা মাথা নত করে বলি, ধন্য তুমি বাবা সাহেব আম্বেদকর, তোমার মতো মানব সেবক পৃথিবীতে আবারও আসা খুব কঠিন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, জয় হিন্দ।